গেল, মরে গেল মেয়েটা আমার। রোগার মধ্যে দেখতে বেশ মিষ্টি ছিল, গায়ের রংটা একটু চাপা। খবরটা পেয়েই আমি ছুটে ওর কলেজে গেলাম। গিয়ে দেখি কলেজের কমন রুমের একটা কোণে ওকে একটা ছেঁড়া ম্যাট্রেসের উপর শোয়ানো আছে। আমি ছুটে কাছে গেলাম, গিয়ে দেখি ওর নাকের হাড়টা ভাঙা, চোয়ালটা একদিকে ঝুলে রয়েছে, চোখ ফেটে রক্ত ঝরছে, সেই রক্তটা জমাট বেঁধে রয়েছে। জানেন, ওর না বিয়ের সম্বন্ধ চলছিল, মোটামুটি একটা পাত্র দেখা হয়ে গিয়েছিল। ভীষণ লাজুক ছিল আমার মেয়েটা, ভীষণ লাজুক ছিল। উচিত ভাবনাতীত, স্বপ্নাতীত কিছু ঝড় আসে জীবনে, জানেন, সব এলোমেলো করে দেয়, তছনছ করে দেয়। আমাকে দিয়েছে, দেখুন দেখুন, ওকেও দিয়েছে, ওকেও দিয়েছে। নাম না, নাম বলা যাবে না। হয়েছে, আমাদের দেশে একটা আইন আছে না, মস্ত বড় আইন। নির্যাতিতার নাম, ছবি, পরিচয় জানালে নির্যাতিতার অসম্মান হবে। আমি আমি সুপ্রভাত মণ্ডল, পাশের পাড়ায় থাকি। আমার অন্য একটা পরিচয় আছে, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। আমার আরো পরিচয় আছে, কিন্তু সেগুলো আমি আর এখানে বলতে চাই না। সেগুলো সব বিবর্ণ হয়ে গেছে। আমার পরিচয় শুধু এখানে মেয়ে মরা বাপ নাম। না না, একটু ভুল হলো। শুধু শুধু মরা বললে তো হবে না, আমি এক খুন হয়ে যাওয়া দর্শিতার পিতা। মেয়েটার নাকটা একটু চ্যাপটা ছিল, জানেন, তাই ওকে আমি সুর্পনখা বলে খেপাতাম। কি ভীষণ রাগ করতো, কি অভিমানটাই না করতো আমার উপর। লেখাপড়া, হ্যাঁ, লেখাপড়া বেশ ভালোই ছিল, ক্লাসে স্ট্যান্ড করতো, মাধ্যমিকে ভালো ফল করেছিল। ওর ইচ্ছে ছিল ডাক্তার হবে, একজন সত্যিকারের ডাক্তার হয়ে মানুষের কাজে আসবে। কিন্তু আমার আপত্তি ছিল, ঘোরতর আপত্তি ছিল। কেন? ওই যে একটা হাসপাতালে, কি যেন নাম, একটা ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটে গেল না, কি হলো বলুন তো? মনে পড়ছে না। হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল, মনে না পড়ারই কথা। অথচ দেখুন,
কত বিপ্লব, কত আন্দোলন, কত মিটিং মিছিল, অবরোধ, ধর্ণা, ব্যারিকেড, জল কামান, তারপর চুপ, চুপ, সব চুপ। তুষারপাতের পর যেরকম সবুজ মাঠ ঢাকা পড়ে যায়, ঘন কালো মেঘে আকাশে সূর্যটা ঢাকা পড়ে যায়, মখমলের কার্পেটে যেমন ঘরের মেঝে চাপা পড়ে যায়, ঠিক তেমন সব চাপা পড়ে গেল, সব চাপা পড়ে গেল। এক অদৃশ্য অজানা কারণে সব চাপা পড়ে গেল। ইচ্ছে করে কি তখন জানেন, একটা ধারালো ইস্পাতের অস্ত্র নিয়ে ময়দানে নামি একটা একটা করে দর্শকের মুন্ডু কাটে কেটে মুন্ডুস্তব। আমি বড্ড বাজে বকি জানেন। আমার মেয়েটাও আমাকে সেই একই কথা বলতো। ভাবিনি, কোনোদিন ভাবিনি আমার ওই আদরের একমাত্র মেয়েটাকে একটা সাদা চাদরে বলে জ্বলন্ত চিতায় ঠেলে দিতে হবে। আর ওই কত বিক্ষত রক্তাক্ত বিভস্ত শরীরটার ছবি তুলে ভাড়াটে মিডিয়ার কতগুলো ফটোগ্রাফার ওরা বলবে বিচার হবে, বিচার হবে, বিচার হবে। এই বুঝি কোনো দর্শকের শাস্তি হলো, এই বুঝি ফাঁসিতে ঝুললো কোনো দর্শকের কর্তার। না, হয়নি তো, বিচার হয়নি, বিচার হয়নি জানেন। ওরা যে প্রভাবশালী, তাই বিচার হয়নি, বিচার হয়েছে। কি বলি বলুন তো, আমরা জগতের কত কিছু মনে রাখি, সচিনের 200 মনে রাখি, কপিল দেবের 83 সালটাকে মনে রাখি, অমিতাভ বচ্চনের দিওয়ার মনে রাখি, সকালে চায়ের আড্ডায় সমস্ত আদি অনন্তকালের ঝগড়া, বিবাদ, বাঘ বিতনটা সব মনে রাখি, স্যালারির তারিখ মনে রাখি, জন্মদিন, বিবাহ বার্ষিকীর সমস্ত আয়োজন মনে রাখি। শুধু ভুলে যাই আমাদের ওই মেয়েটার 2 রক্তাক্ত চোখ আর মিশিয়ে যাওয়া শরীর। ভালো থাকুন আপনারা। চুপ 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 করে লুকিয়ে লুকিয়ে ভালো থাকুন। চুপ করে লুকিয়ে লুকিয়ে ভালো